নমস্কার, শিক্ষা কুটিরের পিজি অ্যাডমিশনের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। আজ আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আপডেটটা নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে এখানে কোন কোন বিষয় রয়েছে, ইনটেক কী রয়েছে, কত টাকা ভর্তি ফিস, আর সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর যারা যারা পিজি অ্যাডমিশন হতে চাইছো এবং কোন বিশ্ববিদ্যালয়ে হতে চাইছো তার অবশ্যই কমেন্ট করে দেবে। এবং আই বাটন এবং এন্ড বাটনে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আপডেট রয়েছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অলরেডি ভর্তি চলছে, যেমন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ আরও প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আপডেট আসতে থাকবে। তো তোমরা কোন বিশ্ববিদ্যালয়ের আপডেট চাইছো সেটা একটু জানাবে। তো যাই হোক, আজকে আমরা দেরি না করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আপডেটটি নিয়ে আলোচনা করব। তো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইউজিবি অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ .ac.in, এখানে আসার পরে কিন্তু তোমাদের একটু স্ক্রল করে নিচে নামালে একদম, যেহেতু এটা একটা কারেন্ট ইস্যু, তো একদম সেকেন্ড যেটা রয়েছে 29 তারিখে কিন্তু মূল নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে। পিজি অ্যাডমিশন অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন ফর অ্যাকাডেমিক সেশন 2024-25। তো নোটিফিকেশানটা কী রয়েছে সেটা একটু দেখে নেব এবং কোন কোন বিষয় এখানে পড়ানো হয় সেগুলো আমরা একটু দেখে নেব। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু 3 তারিখ থেকে চালু হচ্ছে। ইনটেকগুলো একবার দেখে নিই কোন কোন বিষয় রয়েছে। বেঙ্গলি, প্রথমে আরবিক রয়েছে, আরবিকের ইনটেক রয়েছে 122টি, বেঙ্গলি রয়েছে 122টি, বোটানি রয়েছে 49, কেমিস্ট্রি 49, কমার্স রয়েছে 61, কম্পিউটার সায়েন্স রয়েছে 49, ইকোনমিক্স রয়েছে 61। এছাড়াও রয়েছে এডুকেশনে 122, ইংলিশ রয়েছে 122, ফুড অ্যান্ড নিউট্রিশন 26, জিওগ্রাফি 49, হিস্ট্রি 122, ল অর্থাৎ এলএলএম রয়েছে, মাস্টার ডিগ্রি রয়েছে 26, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স রয়েছে 26, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম রয়েছে 26, ম্যাথমেটিক্স রয়েছে 110, ফিলোসফি রয়েছে 122, ফিজিক্স রয়েছে 49, ফিজিওলজি রয়েছে 26, পলিটিক্যাল সায়েন্স রয়েছে 122, সংস্কৃত রয়েছে 122, সোশিওলজিও অলসো 122, অ্যান্ড জুলজি 49 সিট রয়েছে। এবং এই সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া কিন্তু 3 তারিখ থেকে শুরু হয়েছে, 17 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। আমি আবেদন প্রক্রিয়ার সময়সীমাটাও একবার দেখিয়ে দেবো এবং ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কত টাকা লাগছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো, ল্যাব বেসড যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, যেমন সায়েন্সের সাবজেক্ট রয়েছে, তাতে লাগবে 3700 টাকা, এবং আদার্স ইউনিভার্সিটি যারা রয়েছে তাতে লাগবে কিন্তু 4000 টাকা। এবং নন ল্যাব বেস যেমন আর্টসের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন আরবিক, বেঙ্গলি, কমার্স, ইকোনমিক, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ল, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত অ্যান্ড সোশিওলজির ক্ষেত্রে কিন্তু মাত্র 2300 রুপিস লাগবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য, এবং আদার্স ইউনিভার্সিটিদের জন্য মাত্র 300 টাকা বেশি, অর্থাৎ 2600 টাকা লাগছে, যেটা তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেকটাই কম। 2300 টাকা এবং 2600 টাকা, সত্যি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফিসটা তুলনামূলক কম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলো আমরা দিয়েছি। এবার দেখে নেবো যে কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। না, সকাল 10টা থেকে কিন্তু শুরু হয়ে গেছে 3 তারিখ, অর্থাৎ আজ 10টা থেকে শুরু হয়ে গেছে এবং চলবে কিন্তু রাত মিডনাইট পর্যন্ত 17ই সেপ্টেম্বর। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশড হবে হচ্ছে 18 তারিখে, এবং তারপরে কিন্তু 19 তারিখ থেকে মোটামুটি ফাইনাল যে মেরিট রেকটিফিকেশান যদি থাকে সেটা হবে। তারপরে 20 তারিখে ফাইনাল মেরিট লিস্ট, এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে হোম ক্যাটাগরির ভর্তির সুযোগ শুরু হবে ফার্স্ট ক্যাটাগরি 21 সেপ্টেম্বর থেকে। তো মোটামুটি, এবং ক্লাস কিন্তু অক্টোবর থেকেই শুরু হবে, এবং ওপেন ক্যাটাগরিতেও ভর্তি প্রক্রিয়া হচ্ছে 27 তারিখে হচ্ছে। সাবমিশন অফ অনলাইন ফর্ম কাউন্সিলিং ফর ওএফওসি অর্থাৎ আদার্স যে ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে। মোটামুটি ভর্তি প্রক্রিয়ার তাহলে টোটাল বিষয়টা কিন্তু 3 অক্টোবর থেকে ক্লাস হতে চলেছে। আর ভর্তির জন্য কিন্তু কি রয়েছে, সিট ম্যাট্রিক্স কোথায় কি রয়েছে, কোন মূল নোটিফিকেশান রয়েছে, আমি এটা টেলিগ্রামে দিয়ে দেবো, তাহলে পরে তোমাদের প্রত্যেকের সুবিধা হবে। এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেই অ্যাডমিশন পোর্টালে গিয়ে কিন্তু যেটা করতে হবে যে UGBadmission.in এই যে পোর্টালটা রয়েছে এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আমি একবার দেখিয়ে নেবো এই পোর্টালে গেলে পরে। এই পোর্টালে গেলে দেখতে পারো এখানে তোমাদের কিন্তু নিউ অ্যাপ্লিকেন্ট, যদি নিউ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকো অবশ্যই নতুন আবেদন করলে পরে কিন্তু তোমাকে এখানে নিউ অ্যাপ্লিকেন্টে চাপ দিতে হবে। নিউ অ্যাপ্লিকেন্টে চাপ দিলে কিন্তু তোমার এখানে কি লাগবে একবার দেখিয়ে দিচ্ছি আমি, যে 12-11 ক্লাস মানে মাধ্যমিকের রোল নম্বর লাগবে, তোমার ফার্স্ট নাম লাগবে, ঠিক আছে, তারপর হচ্ছে মিডিল
এবং লাস্ট নেম, ইমেল আইডি, রিএন্টার ইমেল আইডি, মোবাইল নাম্বার লাগবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা এন্টার করে তোমাকে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে, আই এগ্রি করে অ্যাপ্লাই নাও করলে পরেই কিন্তু তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। আফটার রেজিস্ট্রেশন তোমাদেরকে যেতে হবে, এখানে অ্যাপ্লিকেশান আইডি চলে আসবে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলেই কিন্তু তোমার ফর্মটা বেরিয়ে যাবে এবং এখানে মোটামুটি প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, কি ডেট রয়েছে, তারপর হচ্ছে ইডাব্লিউএস নোটিশ রয়েছে, যারা ইডাব্লিউএসে ভর্তি হতে চাইছো, কি কি কোর্স রয়েছে, যেমন এখানে কোর্সে চাপ দিলে পরে কিন্তু কোথায় কি সিট রয়েছে না রয়েছে বিস্তারিতভাবে জেনে নিতে পারবে। একদম এই অ্যাডমিশনের যে ইউজি অ্যাডমিশন পোর্টালটা রয়েছে সেটাও কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। তো যাই হোক, দীর্ঘায়িত করবো না, মোটামুটি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এবার তোমাদের বিষয় হচ্ছে তোমরা কোন ইউনিভার্সিটি জানতে চাইছো, এরপরে রয়েছে বালুরঘাট ইউনিভার্সিটি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েরই আপডেট দেবো। সঙ্গে থাকো, ভালো থাকো, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সেই সঙ্গে সঙ্গে কোন ইউনিভার্সিটির জানতে চাইছো অ্যাডমিশনের জন্য সেটাও জানিও, এবং তোমাদের যদি কোনো সাবজেক্ট ওয়াইজ কোয়ারি থাকে সেটাও জানিও, আমি তোমাদের এটা জানানোর চেষ্টা করব। ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো আপডেটে। ধন্যবাদ।